আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না মাংসের খিচুড়ি। মাংসের খিচুড়ি করতে লাগবে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, টমেটো, জিরে, এই যে টেবিল চামচের 1 চামচ জিরে, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল, এইভাবে কেটে রাখা আলু, আর এই যে মাংস। এই সব দিয়ে আমি মাংসের খিচুড়ি রান্না করব। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। রান্নার শুরুতেই আমি আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে আলুগুলো, এই যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এদিকে আলুটা ভাজা শুরু হয়ে গেছে, এদিকে আলুটা ভাজা হোক, ওদিকে আমি বাটনাগুলো করে নিই আর চাল ডালটা একসঙ্গে মিশিয়ে ধুয়ে জল ঝরাতে দিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজ অর্ধেকটা বেটে নেব আর অর্ধেকটা আমি ভেজে নেব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বাটনাটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো চালটা আর মাংসটা, দিয়ে সব একসঙ্গে ভালো করে মিনিট 5-7 ধরে কষবো। এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি সবই দিয়ে দেবো। এই দেখুন, সব একসাথে এইভাবে অল্প আঁচে কষে নিচ্ছি। এর মধ্যে আমি টেবিল চামচের 1 চামচ চিনি দিয়েছি, 2 চামচ নুন দিয়েছি, আর চা চামচের 1 চামচ হলুদ দিয়েছি। ভালো করে এইভাবে 7 থেকে 8 মিনিট ধরে অল্প আঁচে কষবো। তারপরে এদিকে আমি 500 জল নিয়েছি, কারণ আমি 500 চাল নিয়েছিলাম বলে 500ই জল নিয়েছি। কেউ যদি আরেকটু ঘন খেতে চান তাহলে আরেকটু কম জল দেবেন, আর একটু পাতলা খেতে চাইলে আরেকটু বেশি জল দেবেন। এইভাবে জলটা ফুটে উঠলে আমি এই কষানোটা ওর মধ্যে দিয়ে দেব। এই যে জলটা ফুটে উঠেছিল, জলটার মধ্যে আমি ওই কষানোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে টকবক করে ফুটুক, যতক্ষণ না অবধি চালটা সেদ্ধ হচ্ছে। ফুটতে থাকুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন এই রকমভাবে হয়েছে। এই খিচুড়িটা রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে, আর আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে এতে আরেকটু জল মেশাতে পারেন। এইভাবে খিচুড়িটা করবেন। আমি প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। এইভাবে করে আপনারা এই দেখুন, এইবারে এইরকম হবে খিচুড়িটা। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি, আর 4 চামচের 1/2 চামচ গরম মশলা দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবেন, আর একটু ঠান্ডা হলে খাবেন। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নাটা করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।